ঈমান আপনি কবে আনছেন একটা লোকেও সঠিক জবাব দিতে পারবে না। ডাইরেক্ট বলবে আমার বাপ মুসলমান ছিল, আমিও মুসলমান। অথচ নবীর ঘরে জন্ম নিলেও মুসলমান হওয়া যায় না, মুমিন হওয়া যায় না, ইমানদার হওয়া যায় না। নবীর ঘরে জন্ম নিলেও কালিমার ঘোষণা দেওয়া লাগে কি লাগে না? মোল্লা মৌলবীর ঘরে জন্ম নিছেন, কিন্তু আপনি নিজে কালিমা পড়েন নাই, আপনি আল্লাহর উপরে বিশ্বাস রাখেন না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই সাতটা জিনিসের উপরে ঈমান আনা নফল না ফরজ? আস্তে কইছেন, নফল না ফরজ? কিন্তু এই যে আজকে পড়ছেন, আগে কবে পড়ছেন অনেকে বলতেও পারবেন না। আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই যে পড়লেন, এই যে এখন ঘোষণা দিলেন, আপনি যদি এখন মরে যান অথবা এইটা ঘোষণা দেওয়ার পরে যদি আপনি আর শিরিকে লিপ্ত না হন, আপনি মরতে দেরি আল্লাহ রাসূল বলেছেন সে যখনই মারা যাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। এটা ঈমান। বলেন এটা কি ঈমান? এবার আসেন আমি আমার আলোচনায় ঢুকি। আজকে আমি সূরা